হ্যালো বন্ধুরা, আমরা ফাইনালি চলে এলাম তুলসীচারা মেলাতে। দেখো রাস্তায় কত লোক, অনেক দূর থেকে সবাই এসছে মেলা দেখতে। এখন যাচ্ছি, আমি রাস্তায় আছি। তোমার দাদাভাইকে বলছি আরও কত দূরে যেতে হবে মেলা। তোমার দাদাভাই বলছে ওই তো দেখা যাচ্ছে, নিচে নামলেই তো মেলা। তারপরে ওই যে যাচ্ছি ছেলে আমি, উপরে তোমার দাদাভাই ক্যামেরা নিয়ে বলছে আরে জলদি হাঁটো। দেখো মেলাতে নামতে না নামতে ছেলে জেদ করছে খেলনা নেবে। তোমাদের দাদাভাই বলছে হোক, ওকে একটা কিনে দাও। ও নিয়ে দাঁড়িয়ে আছে। ছেলেকে কিনে ওর খেলনা কিনে দিয়ে নিচের দিকে গেলাম। যখন গিয়ে দেখি ওখানে কত কাপড় দোকানে বসেছে, কত ব্ল্যাঙ্কেট, কত মানুষ কেনাকাটা করছে। আমি শুধু দেখছি। তারপরে চলে গেলাম স্টেশনারি দোকানে কিছু সাজার জিনিস দেখার জন্য। দিয়ে ওখানে গিয়ে একটা জিনিস পছন্দ হয়ে গেল চোকার। দোকানদার দাদাভাইকে বলছি চোকারটা একটু খুলে দেখাও। দাদাভাই আমার হাতে দেবে। চোকারটা হাতে নিয়ে দেখছি কেমন লাগছে, ভালোই লাগছে। তোমার দাদাভাইকে জিজ্ঞাসা করছি আমি যে এটা আমাকে ভালো লাগবে। তোমার দাদাভাই বলছে হোক, তোমার যদি ভালো লাগছে তাহলে নাও। চোকারটা কিনে নিলাম, জানি না কেমন লাগবে আমাকে, তাও আমার ভালো লাগছে বলে নিয়ে নিলাম। তারপরে ওখান থেকে বেরিয়ে 5 টাকার দোকানে গেলাম। ওখানে গিয়ে দেখছি 5 টাকায় কত জিনিস পাওয়া যাচ্ছে। যে দুটো ক্লিপ দেখছি, ক্লিপগুলো ভালো লাগছে, তার জন্য ভাবলাম ক্লিপগুলো নিয়ে নিই। তারপরে ভাবছি কী নেওয়া যায়। তারপরে চামচ দেখছি, আমি ছেলের জন্য দুটো চামচ নিলাম। দিয়ে আমি ভাবছি না আর কিছু নেব না। তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে মন্দিরে যাওয়ার জন্য, ওখানে যেতে হলে নাকি দুটো ভেড়া পেরাতে হবে। প্রথম ভেড়াটা পেরাচ্ছি। বাসের ভাড়াটা তেমন বড় না, কিন্তু অনেকে যাওয়া আসা করছে তো, যার জন্য অনেকটা নড়বড় করছে, ভয় লাগছে। তোমার দাদাভাই বলছে তুমি একটু পেছনে আসো, আমি একটু আগে যাই। ঠিক আছে। প্রথম বাসের ভাড়া পেরিয়ে এখন দ্বিতীয় বাসের ভাড়ায় যাচ্ছি। আমার দাদাভাইকে বলছি কোথায় মন্দির। তোমার দাদাভাই দেখাচ্ছে ওই যে দেখতে পাচ্ছ ওখানে মন্দির, ওখানকে যেতে হবে আমাদেরকে। যাচ্ছি, কত লোক এখানে দেখো। ফাইনালি তারপর মন্দিরের কাছাকাছি চলে এসেছি আমরা। কত লোক দেখো এখানে, কত দূর থেকে সবাই এসছে। আমিও কোনো দিন এই মেলাটা দেখিনি। তারপরে আমরা সবাই মিলে বেরিয়ে গেলাম মন্দিরে ওঠার জন্য। কিন্তু ওঠার মুখে দেখো কত ঠাকুর, ছোট বড় কত ঠাকুর। আমার ছেলে বলছে মা প্রণাম করবো। আমি ঠিক আছে তুমি করো। দিয়ে আমার ছেলে বলছে আমি তিলক কাটবো। আমি তখন মাসিমাকে বললাম একটু তিলক দিয়ে দাও তো। মাসিমা আমার ছেলেকে তিলক দিয়ে দিল। তারপর এগিয়ে দেখলাম এখানে কত ঠাকুর। গিয়ে আমিও প্রণাম করলাম। দিয়ে মাসিমা বলছে এসো তোমাকেও তিলক লাগিয়ে দিই। ওখানে তিলক লাগানোর পর আমাকে একটু প্রসাদ দিল ঠাকুরের, বেলপাতা। ওটা আমিও খেলাম। আমার ছেলেকে বলছি তুই খাবি? আমার ছেলে বলছে না। দিয়ে মন্দিরে প্রণাম করে এই যে উঠছি। দেখো এখানে কত লোক, কত সুন্দর। এখানে দেখো কত উঁচুতে সবাই উঠছে। এখানে বাচ্চাগুলো বসে আছে, কত উঁচুতে দেখেছো? তোমার দাদাভাইকে বলছি অনেক উঁচুতে। দেখো নিচের ভিউটা দেখো কত সুন্দর। কত লোক মাটি কাটছে। সবাই বলে এই মন্দিরে নাকি মাটি কেটে ঠাকুরের কাজ অবধি যে দিয়ে আসতে পারবে ওর মনের আশা নাকি পূর্ণ হয়। আমারও ইচ্ছা আছে, যদি এবছর তো হলো না, যদি গত বছর আসতে পারি মাটি নিয়ে। দেখো কত সবাই পুজো দেবে বলে লাইন করে দাঁড়িয়ে আছে। আমরাও লাইনে যাচ্ছি। ফাইনালি মন্দিরে পৌঁছে গেছি ঠাকুরের কাছে। এখানে পুজো হচ্ছে। ওই যে দেখছো ওইখানে সবাই চান করছে। ওখান থেকে মাটি নিয়ে এসে সবাই ঠাকুরের মন্দিরের উপরে দিয়ে যায়। এখানে যে বামুন ঠাকুর পুজো করছে।
আমরাও পুজো দেব, দাঁড়িয়ে আছি। এটা হচ্ছে মন্দির। এটা দেখানোর কারণ হচ্ছে আমিও কোনো দিন যাইনি, অনেকে আছে যে এই জায়গাটায় অবধি কেউ যেতে পারে না, তাদের জন্য আমিও গেলাম, ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি, তোমরাও দেখবে। আমার ছেলেকে বলছি প্রণাম কর, আমার ছেলে প্রণাম কর। আমার ছেলে খুব ঠাকুরের ভক্তি, আমিও প্রণাম করলাম। তারপরে ওখানে ঠাকুরমশাই প্রসাদ দেবে, ওটা আর দেখানো হলো না। এবার নামছি। দেখো আমি বলছিলাম না মাটি দেয়, এই যে দেখো এই দাদাভাইটা মাটি দিচ্ছে, ওই নিচ থেকে নিয়ে এসে এখানে দিচ্ছে। তারপর আমার ছেলের তিলক মুছে গেছে, আমার ছেলে জিদ ধরছে আবার তিলক করবে। তখন ঠাকুরমশাই ছিল, আমি বলছি আমার ছেলেকে একটু তিলক করে দাও তো। দেখছো আমার ছেলে কীরকম তিলক করছে। আর এখানে অনেক ঠাকুর আছে, আমার ছেলেকে বলছি যা প্রণাম করে আয়। ও আবার প্রণাম করলো। তারপরে আমরা চলে গেলাম আইসক্রিম দোকানে। আইসক্রিম খাওয়ার পর চলে গেলাম ফুচকার দোকানে। মেলাতে গেছি, ফুচকা না খেলে হয়। আমার ছেলে বলছে মা আমাকে দাও। আমার বোনকে জিজ্ঞাসা করছি তুমি আর নেবে, বলছে না না। যে আমার ছেলে ডাকছে আমাকে দাও। দাদাভাইকে বলছি আমার ছেলেকে ঝাল লাগছে, একটু জল দাও। আমার ছেলে তাও ফুচকা খাবে। ফুচকাগুলো খুব সুন্দর ছিল, টেস্টি ছিল। ফুচকা দোকান থেকে বেরিয়ে অনেকক্ষণ ঘুরলাম। ওখানে অনেক দোকান ছিল, কিন্তু ওগুলো তোমাদেরকে দেখাতে পারিনি। আর আমি হাঁটতে পারছি না, তোমার দাদাভাইকে বলছি চলো বাড়ি চলো। ফাইনালি আমরা বাড়ির দিকে যাচ্ছি। জায়গাটা কেমন লাগলো তোমরা সবাই কিন্তু বলবে। বাড়ি যাওয়ার সময় দেখো কত লোকজন এখানে 1 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছে, তার জন্য আর ভিডিও করতে পারলাম না। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবে।